মানুষের স্ত্রী যদি এমন তোর বদনাম দেয়, কার পেনাট খানে রাখতে ইচ্ছে করে? আচ্ছা বাবা, আচ্ছা সে যখন বলতেছে যে সে এমন ধরনের কাজ করেনি গো, কি দরকার তার উপর জোর করে চাপিয়ে দেয়ার? হ্যাঁ, কি দরকার ছিল? 2-3 মাস চুপচাপ একটু অপেক্ষা করলে হতনি? একটু অপেক্ষা করলে? নতুন বউ তো ছেলেদেরও অধিক। সে তো ওই বিয়ের আগে যখন তখন গাড়ি নিয়ে বেড়ে যেত, সে তো পথঘাট সবই চেনে। সে তো আর ওই আমাদের মতো বিয়ের আগে ঘর বন্দি হয়ে থাকে নে। সে তো যথেষ্ট চড়ে বেড়েছে। তাহলে কেন এখন অমন দূরে এক কোণে দাঁড়িয়ে রয়েছে? আমাদের সাহেব ঠাকুরপোকে কেন নিচে খুঁজতে যাচ্ছে না? কেন যাচ্ছে না? খুঁজতে যাওয়ার মুখ আছে নাকি? মুখ থাকলে তো যাবে। ছি 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 ছি। ও গিন্নিমা, ওর তো এখন এখানে কোনো কাজ নেই গো, কোনো কাজ নেই। ওকে এখানে এখনো থাকতে দিয়েছো কেন? হ্যাঁ, ও তো আমাদের পরিবারে বিপদ এলে ওর কিছু নয় গো। ও তো বরাবর চেয়েছিল আমাদের পরিবারে বিপদখানা হোক। হ্যাঁ, তাহলে ও এখনো এখানে দাঁড়িয়ে আছে কেন? ওকে এক্ষুনি বলো ও যেন চলে যায় ওর বাপের বাড়ি, এক্ষুনি যেন চলে যায়। দেখলেই না আমাদের না ঘটছে, মনে হচ্ছে এই বাড়ির যদি কোনো বিপদ ঘটে তা ওর জন্যই ঘটবে। আর ও সব থেকে বেশি খুশি হবে তাতে। এই দুনিয়া এখন আমি সবচেয়ে খারাপ মানুষ, তাই না? সব থেকে খারাপ এখন আমি হয়ে গেলাম, বলো? আমি কি জানতাম যে ও এরকম একটা কাজ করতে যাবে? আমি তো একথা স্বপ্নেও ভাবতে পারিনি যে এরকম একটা ঘটনা ঘটে যাবে। যে মানুষটা আমার বরের বিরুদ্ধে এরকম একটা অভিযোগ আনলো, কই তোমরা তাকে তো কেউ কিছু বলছো না? অত বড় কথাখানা যদি সে না বলতো, আমি তো আর প্রতিবাদ করতে যেতাম না গো। আমি তো আর প্রতিবাদ করতে যেতাম না। যে মেয়েটা আমার বরের বিরুদ্ধে অভিযোগ আনলো সে এখন ভালো হয়ে গেল, আর আমি অন্যায়ের প্রতিবাদ করতে গেলাম বলে আমি এখন সবচেয়ে বেশি খারাপ। আমি যাব না, এ বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। কেন যাব বলো? বারবার তোমরাই বা কেন আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলো? এ বাড়ির থেকে চলে যাব বলে তো আমি এ বাড়ির বউ হয়ে আসিনি না। তোমাকে তো বাড়ির বউ করে এনেছিল, তার মর্যাদা তুমি রাখতে পেরেছো? বাড়িতে তো আরো বউ আছে, কই তাদের স্বামীর জীবনে তো এমন ঘটনা ঘটেনি? তো তোমার স্বামীর জীবনে এমন ঘটনা কি করে ঘটলো এই কথা একবারও ভেবে দেখোনি তুমি? আবার লম্বা চওড়া কথা বলছে। দেখেছেন মা, আমরা সবাই এখানে কেঁদে কেটে সারা হচ্ছি, আর ও এখনো তক্ক করে যাচ্ছে। কত ভালোবাসে আমার ছেলেকে। আমার ছেলেটা ভালোই ভালো ঘরে ফিরে আসুক, তখন আমার মন্দ ছেলে নিয়ে আমি থাকবো, তোমাকে থাকতে হবে না।